হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের রেজাল্ট কিন্তু আর বেশি দিন বাকি নেই, কিছুদিনের মধ্যে কিন্তু আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। যে আপনারা যে রেজাল্টটা দেখবে কীভাবে, আজকে আমি 3টা পদ্ধতি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনার মার্কস কীভাবে, যে আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, যে এইভাবে কীভাবে আপনি মার্কস কিন্তু কীভাবে রেজাল্টটা দেখবেন। আজকে আমি A to Z এই ভিডিওতে আলোচনা করবো। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এইচএসসি 2024 যে রেজাল্টটা, সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই, কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। যে এইচএসসি 2024 রেজাল্টের তারিখ এখনও বোর্ডে কিন্তু প্রকাশিত হয় নাই, যে কবে তার রেজাল্টটা দেবে, কিন্তু বোর্ডে কিন্তু একটা সম্ভাব্য তারিখ কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু পাঠানো হয়েছে। যে তারা বলছে যে 19শে আগস্ট কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়ার জন্য কিন্তু তারা যে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ তো একটা প্রস্তাব পাঠানো হয়েছে। এখন যদি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী যদি সাথে স্বাক্ষর করে দিয়ে দেন, তার কিন্তু যে 19শে অক্টোবরে কিন্তু আপনাদের রেজাল্টটা পাবেন। হ্যাঁ, এর পেছানো হবে না রেজাল্টটা, যদি 19 অক্টোবরে পেছানো হয় রেজাল্ট, তাহলে কিন্তু আপনাদের যে অনার্সের যে ভর্তি যে সময়টা, সেটা কিন্তু যে আপনারা পাবেন না, যে সেশন লেগে যাবে। হ্যাঁ, তার জন্য কিন্তু তারা দেখছি, তারা বলছে যে আমরা একাধিক বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলে দেখছি, যে যারা রেজাল্ট মনে করেন যে বোর্ডে তারা রেজাল্ট পাবলিশ করে, যারা খাতা দেখছে তারাও বলছে যে অনেক শিক্ষকগণে যে আপনাদের রেজাল্ট দেওয়ার তারা সম্ভাব্য যে তারিখটা প্রকাশ করছে যে 19শে অক্টোবর। এখন রেজাল্টটা পাওয়ার পর অনেকে দেখার যে সিস্টেমটা, যে অনেকে কিন্তু অনেকভাবে দেখে যাই। তারপর আজকে বলে দিতে আমি 3টা নিয়ম বলে দেবো যে আপনার রেজাল্টে প্রকাশ হয়। প্রথমত অনেকে আছে যে মার্কস সহ দেখে, আর অনেকে আছে যে মার্কস ছাড়া দেখে, ঠিক আছে না? তো মার্কস ছাড়া দেখা যায় মোটামুটি সবাই দেখতে পারে, যে আপনি যে কোনো একটা মনে করেন ব্রাউজারে গেলেন, যাওয়ার পর আপনি এইচএসসি রেজাল্টটিকে যদি সার্চ দেন, তাহলে কিন্তু আপনি দেখেন পাবেন যদি মার্কস ছাড়া। কিন্তু অনেকে চায় যে মার্কস সহ যে কোন সাবজেক্টের সে কত পেয়েছে, এইভাবে অনেকে কিন্তু রেজাল্টটা দেখতে চায়। এইভাবে দেখতে গেলে আজকে আমি লিঙ্কটা বলে দেবো যে কোন লিঙ্কে গিয়ে আপনি প্রবেশ করে দেখতে পাবেন। প্রথমত যারা এইচএসসি 2024 যারা আছেন, যে আপনাদের রেজাল্ট যখন প্রকাশিত হবে, যে প্রথম যে পদ্ধতিটা, যে SMS আপনার মোবাইলে কিন্তু পাবেন। যে রেজাল্টটা পেয়েছেন সেই রেজাল্টটা কিন্তু SMS পাবেন। SMS শুধু রেজাল্টটা দেখাবে যে আপনি 3.12 4.12 GPA প্লাস, মানে এইভাবে দেখানো হবে। SMS যে পদ্ধতিটা, সেটা রেজাল্ট কিন্তু এভাবে আসে, কিন্তু মার্ক সহ কিন্তু তারা দেখায় না, যে আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন এই মার্কটা কিন্তু দেখাবে না। মার্কস দেখাতে গেলে যে আপনি কিন্তু এটা কিন্তু আলাদা একটা লিঙ্ক আছে। হ্যাঁ, এই লিঙ্কটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যে লিঙ্কটার মধ্যে আছি, যে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড, JSC JDC SSC দাখিল এইচএসসি আলিম অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ঠিক আছে? এই বোর্ডের যে রেজাল্টটা URL সেটা হচ্ছে এই বোর্ডের রেজাল্টে কিন্তু আপনি ছাড়ছেন, তাহলে কিন্তু আপনার এই পেজে চলে আসবে। আসার পর দ্য নেম অফ এক্সামিনেশন, যে আপনি যে এইচএসসি যেহেতু এসএসসি দেবেন, আপনার এইচএসসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে ইয়ারটা আছে, আপনি ইয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পর যে আপনি যে বোর্ডে আছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপর যে আপনি যে কোন ধরনের রেজাল্টটা দেখতে চান, এখান থেকে সিলেক্ট ওয়ান আছে যে ইনস্টিটিউট রেজাল্ট, সেন্ট্রাল রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউট অ্যানালাইসিস, আমি বোর্ড অ্যানালাইসিস। দেখার পর যদি আপনি এনাকা QRL থাকবে, ঠিক আছে, যে সিকিউরিটি কি 4Gটা থাকবে, সেটা এখানে বসাতে হবে। যে যদি আপনারা না বুঝেন তাহলে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 6126, আমি যদি দিই 6126 বয়বেন দিকে 6126 ভিউ রেজাল্টে কিন্তু এখানে রেজাল্টটা দেখাবে। হ্যাঁ, যেহেতু রেজাল্ট কিন্তু পাবলিশ এখনও হয় না, ঠিক আছে না? রেজাল্ট কিন্তু 19 থেকে পরে কিন্তু পাবলিশটা হবে। তার জন্য আমি যেহেতু এখানে দিছি, তার কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু এখানে দেখাচ্ছে না। যে না দেখানোর যে কারণটা, সেটা হচ্ছে যে যেহেতু রেজাল্টটা এই পর্যন্ত পাবলিশ হয় নাই। যদি পাবলিশ হয় রেজাল্ট, তারপরে আপনি যদি 19 থেকে আপনাদের রেজাল্টটা দিয়ে দেয়, তাহলে কিন্তু যে আপনার এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন। সহজ কিন্তু একটা সিস্টেম, যেখানে আপনার কিন্তু নাম সহ আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, এই নাম্বার সহ কিন্তু আপনাদের এইভাবে কিন্তু দেখিয়ে দেবে। যেহেতু রেজাল্ট এখনও পাবলিশ হয় না, আমি একটু ট্রাই করে আপনাদেরকে দেখালাম যে রেজাল্ট কিন্তু এখানে দেখাবে না, যেহেতু এখনও কিন্তু রেজাল্টটা পাবলিশ হয় না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা যে মার্কস সহ কীভাবে আপনার রেজাল্টটা
দেখবেন। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।